নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, আমেরিকার থেকে পেট্রো ডলার আয় করবে ইসলামাবাদ। সত্যি কি বিপুল খনিজ তেল সঞ্চিত রয়েছে পাকিস্তানে? জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের বিশাল খনিজ তেল ভাণ্ডারের উন্নয়নে ইসলামাবাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে ওয়াশিংটন। সমাজ মাধ্যমে তিনি দাবি করেছেন, এমন একদিন আসতে পারে যেদিন পাকিস্তান ভারতকেও তেল রপ্তানি করবে। কিন্তু প্রশ্ন উঠছে, আদেও কি পাকিস্তানে রয়েছে এতটা তেল? বিশ্ব পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, পাকিস্তানে মজুদ খনিজ তেলের পরিমাণ প্রায় 35 লক্ষ ব্যারেল, যা সারা বিশ্বের মোট মজুদ তেলের মাত্র 0.21%। তালিকায় পাকিস্তানের স্থান 52 নম্বরে। বর্তমানে যে দেশে দৈনিক তেল উৎপাদন হয় প্রায় 88,000 ব্যারেল, আর দৈনিক চাহিদা 5,56,000 ব্যারেল, অর্থাৎ দেশীয় তেলেই তাদের মোট চাহিদার মাত্র 20% পূরণ হয়, বাকি 80% আমদানি করতে হয়। তবে সাম্প্রতিক খনন অভিযানে সিন্ধ, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন করে গ্যাস ও তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওজিডিসি। সূত্রের খবর, 2024 সালের সেপ্টেম্বরে 3 বছর ধরে চালানো এক সমীক্ষায় মিলেছে এই সম্ভাব্য বৃহৎ ভাণ্ডারের হদিশ, যদিও এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরানের পরে চতুর্থ বৃহত্তম ভাণ্ডারে পাকিস্তান রয়েছে। এমন কিছু দাবি করা হলেও তার কোনো পাকা প্রমাণ নেই। এই ভাণ্ডারকে ব্যবহারযোগ্য করে তুলতে খরচ পড়বে অন্তত 500 কোটি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 43,000 কোটি টাকা। পরিকাঠামো গড়ে তুলতে সময় লাগবে 5 বছর। বর্তমানে আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তান আদেও কি এই বিশাল বিনিয়োগ করতে সক্ষম হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই ঘোষণা নতুন সম্ভাবনার দরজা খুলেছে ঠিকই, কিন্তু তেল উত্তোলনে নেতৃত্ব দেবে কোন আমেরিকান সংস্থা তা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানে পেট্রো ডলারের স্বপ্ন জাগলেও বাস্তবে সেই তেল ভাণ্ডার কতটা কার্যকর হবে তা এখন বলা সম্ভব নয়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, আমি নিজেকে শেষ করে দিচ্ছি, নাহলে ওরাই আমাকে মেরে ফেলবে। অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত্যুর আগে মাকে শেষ এই বার্তাটুকু দিয়েছিলেন কেরলের ত্রিশূরের এক গৃহবধূ। শ্বশুরবাড়ির বারে বারে অত্যাচারে জর্জরিত ছিলেন তিনি। অভিযোগ, স্বামী তার পেটে লাথি মারতেন, ভেঙে দিয়েছেন হাত, চলত অকথ্য গালিগালাজ। মৃত্যুর কিছুক্ষণ আগে মাকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে তিনি লেখেন, আত্মহত্যা না করলে শ্বশুরবাড়ির লোকেরাই তাকে মেরে ফেলবেন। মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর এই মেসেজের ভিত্তিতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার মা। পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে স্বামী ও শাশুড়িকে। আত্মহত্যায় প্ররোচনা ও গার্হস্থ্য হিংসার একাধিক ধারায় মামলা রিজু হয়েছে। বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ধৃতদের। এমনটা প্রথম নয়, বিগত কয়েক সপ্তাহে দেশের নানান প্রান্তে বারবার উঠে এসেছে এমন ঘটনা, যেখানে পণ প্রথা, মানসিক অত্যাচার আর নির্যাতনের চাপে থেমে যাচ্ছে এক একটি তরতাজা জীবন। এই প্রশ্ন থেকেই যায়, আর কত প্রাণ গেলে জেগে উঠবো আমরা? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।